এই প্রত্যাশা, পড়া বের করো। জি স্যার। আহা, ফ্যান ছাড়ো নাই কেন? কবে যে তোমরা একটা এসি লাগাবা আল্লাহ মাবুদই জানে। পড়া বের করো। স্যার বাড়ির কাজগুলো করতে পারিনি। কেন? স্যার কালকে আপনার পড়া কিছুই বুঝি নাই। যখন বুঝো নাই তখন বলবা না কি পড়া বুঝো নাই। স্যার বলেই তো ছিলাম, তারপর আপনি বললেন যে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। স্যার একটা অঙ্ক বুঝতেছি না, একটু বুঝাই দেন। কি বলো, এই সামান্য অঙ্কটা বুঝতে পারছো না? আমার কাছে দাও। তোমার গাইড বই নাই? তোমার মা কি বাসায় নাই? হ্যাঁ স্যার, মা তো বাসায় আছে। ও আচ্ছা, পড়ো। নাস্তা দিতেছে না কেন এখনো? আচ্ছা, তোমার নতুন খাতাতে কি লেখা আছে একটু বলো তো। নতুন খাতাতে তো এখনো কিছু লেখা হয় নাই স্যার। তোমার নতুন খাতায় যেমন কিছু লেখা নাই, তোমার ব্রেনও কোনো কিছু নাই, সবগুলোই খালি। স্যার এই পড়াটা তো কিছুই বুঝলাম না, আরেকবার বুঝাই দেন। তোমার মতন স্টুডেন্ট আমি আমার শিক্ষা জীবনে একটাও দেখি নাই। তোমার বয়সী থাকতে আমি একদিনে একটা বই শেষ করে ফেলতাম। হ্যাঁ কিন্তু স্যার আপনিই তো আগে বলেছিলেন যে স্যার সেদিন যে আপনি আমাকে স্কুলের অঙ্কগুলো করে দিলেন, দেখেন। কি ব্যাপার, অঙ্কগুলো কেটে দিল কেন? আরে এটা তো স্যার স্কুলের টিচার কেটে দিয়েছে আর বলেছে যে কোন ছাগলে এই অঙ্কগুলো করেছে। কি ব্যাপার, তোমাদের বাসাতে ক্যালেন্ডার নাই? আছে তো স্যার। কি বলো, আছে? তাহলে বলো তো আজকে কত তারিখ? আজকে তো 2 তারিখ স্যার। তাহলে আমার বেতন কই? আচ্ছা স্যার, এই বৃষ্টির মধ্যে এই কয়েকদিন আপনার আর কষ্ট করে পড়াতে আসতে হবে না। আরে কোনো সমস্যা নাই, আমি ছাতি নিয়ে আসবো, আর পারলে আমি নৌকা নিয়ে আসবো। আমি আবার ফাঁকিবাজি করি না। স্যার আজকে আপনার বেতন দিয়ে দেবে। আচ্ছা, তাহলে 3 দিন পরে আসি। আচ্ছা, যা যা পড়াইছি সেগুলো সব বাড়ির কাজ কইরো, আর আজকে যা পড়াইলাম সেগুলো বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, কিছুই বুঝি নাই। আচ্ছা, সমস্যা নাই, ছোট মানুষ তো, বড় হলে আস্তে আস্তে বুঝতে পারবা। Run.